শতাধিক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেয়ার অভিযোগ জমা পড়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে। তার মধ্যে ২৯ জনের এনটিআরসি এর সনদ জাল প্রমাণ পেয়েছে অধিদপ্তর। চক্রটি ৫ থেকে ১০ লাখ টাকায় বিক্রি করত জাল সনদ। জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করেছে অধিদপ্তর। গাজীপুরের কাপাসিয়ার উজলি দিঘির পাড় জেইউ আলিম মাদ্রাসার ৬ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপে নিয়োগ পান বলে দাবি মাদ্রাসার অধ্যক্ষের। তখনকার হয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট স্থান লোকাল সভাপতি বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এগুলি নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তদন্তে ২৯ শিক্ষকের সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। আরও শতাধিক শিক্ষকের জাল সনদের বিষয়ে তদন্ত চলছে। চক্রটি এনটিআরসি এর নকল ওয়েবসাইট তৈরি করে সনদ ও সুপারিশ জাল করত, যা বিক্রি হতো ৫ থেকে ১০ লাখ টাকায়। মামলায় সিন্ডিকেটের মূল হোতা কিশোরগঞ্জের সুমন, বাকি দুজন ময়মনসিংহের আবদুল্লাহ ও গাজীপুরের আশরাফ। এ বিষয়ে একটি মামলাও করেছে অধিদপ্তর। অধিদপ্তর বলছে চক্রটি জাল সনদ দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিত। শিক্ষকদের চক্র এগুলো জাল সনদ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। আমরা কিছু অলরেডি আইডেন্টিফাই করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি আমরা এনটিআরসি থেকে। শিক্ষা গবেষকরা বলছেন জাল সনদে শিক্ষক নিয়োগ লজ্জাজনক। যদি নৈতিক জায়গা থেকে চিন্তা করেন, এটা তো খুবই ভয়াবহ একটা অন্যায় কাজ। তো যে এরকম একটা কাজ করে, সে তো শিক্ষকতার আসলে যে নৈতিক ভিত্তিটাই হারিয়ে ফেললো। তাকে দিয়ে আর শিক্ষকতা কিভাবে হবে? দেশব্যাপী বেশ কয়েকটি চক্র এই সনদ জালিয়াতির সাথে জড়িত, যারা টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের কাছে সনদ বিক্রি করে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে এদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।